মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে হরিনাম সংকীর্তন করছেন শ্রীবাস অঙ্গনের মাঝে। শ্রীবাস অঙ্গনের মাঝে সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন। শোভাটি কেমন হয়েছে? আহা শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন, 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 নাচে শ্রী সচিনন্দন, শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন, শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন, শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, 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 মুখে বলে হরি হরি, ওই মুখে বলে হরি হরি, প্রভু করই ক্রন্দন, শ্রীবাস অঙ্গনে নিতাই গৌর হরি, শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন, শ্রীবাস অঙ্গনে নাচে শ্রী সচিনন্দন। নাম করতে করতে মহাপ্রভু আমার, মহাপ্রভু আমার দুই নয়ন ধারায় তার অঙ্গ ভেসে যায়, অঙ্গ ভেসে যায়। হরিনাম করতে করতে নয়ন ধারায় মহাপ্রভুর অঙ্গ ভেসে যাচ্ছে, ক্রন্দন করছেন হরিনামে মহাপ্রভু। তাই শ্রীবাস দেখলেন মহাপ্রভু তো এখন ভাবে বিভোর, তাই আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিলেন। মহাপ্রভুর দুই প্রকারের লীলা আস্বাদন, অন্তরঙ্গে করেন প্রভু লীলা রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। আমাদের মতো যারা বহিরঙ্গ ভক্ত, যারা অত গভীরতা বোঝে না, তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করতেন। আর যারা অন্তরঙ্গ ভক্ত, তাদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দরজা বন্ধ করে লীলার রস আস্বাদন করতেন। কারণ দেখুন, কখনো মহাপ্রভু রাধারানীর ভাবে বিভোর হচ্ছেন, কখনো কৃষ্ণের ভাবে বিভোর হচ্ছেন। রাধা ভাবে কখনো ধুলাই লুটিয়ে ক্রন্দন করছেন, কখনো কৃষ্ণের ভাবে ভক্তদের সঙ্গে আনন্দে নৃত্য করছেন। এই লীলার ভাবগুলো একমাত্র যারা অন্তরঙ্গ ভক্ত তারাই বুঝতে পারে, বহিরঙ্গ ভক্তরা বুঝতে পারেন না। তাই বহিরঙ্গ ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু সারাদিন নগর কীর্তন করতেন, নাম সংকীর্তন করতেন, কিন্তু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে দরজা বন্ধ করে সারা রাত্রি হরিনাম করতেন। আজকে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজা বন্ধ করে দাও, এবার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে আমি নাম সংকীর্তন করব। শ্রীবাস আস্তে আস্তে দরজা বন্ধ করে দিল, আর মহাপ্রভু নাম করছে। কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়াবেশে, পাশন দিয়ে হাসিতে আইসে না পাই প্রবেশে, পাশন দিয়ে হাসিতে আইসে না পাই প্রবেশে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, কপাট দিয়ে কীর্তন করে আনন্দ ধরে না, কপাট দিয়ে কীর্তন করে আনন্দ ধরে না, কপাট দিয়ে কীর্তন করছে, আনন্দের আর সীমা নাই। তা দেখুন, সবাই কিন্তু মহাপ্রভুকে নবদ্বীপে ভালোবাসতো না। ভালোবাসতো কি? নবদ্বীপে কি সবাই নিমাই বলতে পাগল? এই হরিনাম সংকীর্তন সবার ভালো লাগতো না। তাদের মধ্যে কেউ কেউ ছিল তর্কালঙ্কার আর তর্কা চূড়ামণি। তর্কালঙ্কার তর্ক চূড়ামণির মতো লোকও ছিল। বলে উঠলো, ধুর ধুর ধুর, আর ভালো লাগছে না, বুঝলে? দিন রাত্রি এই হরিনাম সংকীর্তন আর আমাদের ভালো লাগছে না। খেতেও দেয় না, শুতেও দেয় না, পুজো অর্চনা করতে দেয় না, দিন রাত শুধু হরি 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 বলে লাফিয়ে বেড়াচ্ছে। দিন ওই মরা
শুধু পেটাচ্ছে। হ্যাঁ, ওই খোলগুলোর বাঁ দিকটা কি বলে জানো? দে দই, দে দই। আবার ডান দিকটা কি বলে জানো? চিড়ে আন, চিড়ে আন। আর ওই করতালগুলো কি বলে জানো? থালা কেটে করতাল তৈরি করেছে। ওই যে বড় বড় থালা কেটে করতাল তৈরি করেছে। করতালগুলো কি বলে? মেখে চোখে খা, মেখে চোখে খা। তা এই স্বভাবে তারা হরিনাম করতে শুরু করেছে। কীর্তন শুনি বাহিরে তারা জ্বলি পুরি মরে, জ্বলি পুরি মরে। শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে, নানা যুক্তি করে। ও এমন কি কেউ নেই যে এই হরিনাম বন্ধ করতে পারে? বলে আছে আছে, চলো জগাই মাধাইয়ের কাছে যাই। জগাই মাধাই ওরা তো আগে মদ খেতেও এখন দিন রাত্রি 2 লক্ষ হরিনাম করে, তাই নাকি? তাহলে চলো চাঁদ কাজীর কাছে যাই। চাঁদ কাজী, চাঁদ কাজী এখন নামে পাগল হয়েছে, আর সে হরিনাম বন্ধ করবে না। বলে নিমাই বেটার তো ভালো ক্ষমতা আছে, সারা নবদ্বীপের লোকগুলোকে সব পাগল করে রেখেছে, এমন কি কেউ নেই যে হরিনাম বন্ধ করতে পারে? বলে একজনের নাম আমার মনে পড়েছে। আরে কি নাম বলবে তো? তার নাম, তিনি হচ্ছে মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী। বলে মহামহাই তো করে যাচ্ছ, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, তার নামটা তো বলো। শোনো, তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। কি নাম বললাম? কি বললে জানো? চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। বালিশ নয়, বালিশ নয়, তাহলে কি? বাগীশ, বাগীশ। ও, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। হ্যাঁ, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। চলো, সেই চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি, সেই একমাত্র নবদ্বীপে আছে যে এই হরিনাম বন্ধ করতে পারবে। চলো আর দেরি করবো না, তাহলে তার কাছেই ছুটে যাই। তর্কালঙ্কার আর তর্কা চূড়ামণি ছুটে গেল চাপাল গোপালের কাছে। আর চপাল তো মহাতান্ত্রিক, ভবানী পুজোর সব সামগ্রী সাজিয়ে মায়ের চরণে রক্ত চন্দন, রক্ত জবা দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত ধীনার্দ্র পরিত্রায়ণ পরায়ণে সর্বেশারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। বাহ, আমার মাকে কত সুন্দর মানিয়েছে, দেখো আমার মাকে কত সুন্দর মানিয়েছে গো। মায়া আলতা পড়েছে, আলতা পড়েছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা, রাঙা পায়ে রাঙা জবা। মায়ের রাঙা পায়ে রাঙা জবা, রাঙা জবা। দেখো কেমন মানিয়েছে মায়া আমার, আলতা পড়েছে মায়া আমার,
পুষ্পাঞ্জলি দিচ্ছে চাপাল, আর ওদিকে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি এসে বলে কি, চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি। জয়। কে গো তোমরা আমার মায়ের সামনে দাঁড়িয়ে আমার জয়ধ্বনি দিচ্ছ? দিতে হলে আমার মায়ের জয়ধ্বনি দাও, আমার জয়ধ্বনি কেন? শুনুন, আপনারা যে এত ভক্তি ভরে পূজা অর্চনা, এই পূজা অর্চনার বেশি দিন চলবে না। কেন? শুনুন, ওই নিমাই বেটার খেপামিতে সারা নবদ্বীপের লোক সব খেপেছে, জানেন? আর খেতেও দেয় না, শুতেও দেয় না, ঘুমোতেও দেয় না, শুধু দিনরাত হরি নাম করছে। হরি 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 বলে আমাদেরকে একেবারে পাগল করে ছাড়ল। আমি একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে আনন্দ পায় তো পাক না, অসুবিধে কোথায়? বলে না না, ও হরিনাম করবে তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু জানেন কি শুরু করেছে আজকাল? আজকাল কপাট দিয়ে হরিনাম করতে শুরু করেছে। হরিনাম করবে তো সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করবে? নিশ্চয়ই ওরা রাত্রিবেলায় এই দরজা বন্ধ করে হরিনাম না করে কোনো অভিসন্ধি, কোনো দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কি বললে? হরিনাম করবে সবার জন্য করবে, দরজা বন্ধ করে কেন হরিনাম করতে হবে? ঠিক আছে, আমি চাপাল গোপাল, তোমাদের কথা যদি সত্যি হয় তবে আমিও দেখছি কেমন করে তারা দরজা বন্ধ করে হরিনাম করতে পারে। এই বলে তর্কালঙ্কা তর্ক চূড়ামণি চলে গেল, আর ওদিকে চাপাল গোপাল এই কথা শুনে মনে মনে ভাবলো, তাহলে শ্রীবাসের অঙ্গনে কি আমাকে দেখতে হবে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি যে কথা বললো সে কথা সত্য কিনা। এবার ভবানী পুজোর সব সামগ্রী নিয়ে আজকে ওই ঘোর রজনীর মধ্যে চাপাল চলেছে শ্রীবাস অঙ্গনের দ্বারে। ঘোর রজনীতে চলিল চাপাল, হরি রজনীতে চলিল চাপাল, শ্রীবাস অঙ্গনের দ্বারে। শিবাসঙ্গনের দ্বারে, এক হাতে তার আছে সুরাভণ্ড, এক হাতে তার আছে সুরাভাণ্ড, আহা এক হাতে তার আছে সুরাভাণ্ড, আর জবার মালা অন্য করে, জবার মালা অন্য করে, হরি চাপাল চলে ঘোর অন্ধকারে। আজ চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই পূজার দ্রব্য লয়ে করে জয় কালী বলে। তার দ্রব্য লয়ে করে, আহা পূজার দ্রব্য লয়ে করে, জয় কালী বলে। পূজার হরি আহা পূজার দ্রব্য লয়ে করে, পূজার দ্রব্য লয়ে করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে চাপাল যেই না এসে শ্রীবাস অঙ্গনের দ্বারে দাঁড়িয়েছে, বলল ঠিকই তো, ব্রাহ্মণগণ তো ভুল কথা কিছু বলেনি। এই তো শ্রীবাস অঙ্গন, ওই তো দরজা বন্ধ রয়েছে, হরিনাম করবে সবার জন্য করবে, এই রাত্রির অন্ধকারে দরজা বন্ধ করে কেন হরিনাম করতে হবে? আচ্ছা দেখি তো, একটু দরজায় কান পেতে শুনি ওরা কি সত্যিই হরিনাম করছে নাকি কোনো দুষ্ট কাজে লিপ্ত হয়েছে। শ্রীবাস অঙ্গনের দরজায় কান পেতে শুনছে, মহাপ্রভুকে সকল ভক্তরা ঘিরে ধরেছে, আর ঘিরে ধরে মনের আনন্দে তারা হরিনাম করছে। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
ভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ হরি কৃষ্ণ 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 বলো ভুলে মনে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ভুলে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরে। এসেছে নদিয়াপুরে রাধার প্রীতি লয়ে বুকে। রাধার প্রীতি লয়ে বুকে। কি হরিনাম করছে করুক, কিন্তু দুদিনের ছেলে নিমাই ওকে কৃষ্ণ বলার কি হয়েছে? রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলেমিশে গৌর হয়ে এদের মাঝখানে এসেছে। আমিও দেখব কেমন করে এই হরিনাম এরা করতে পারে, আমিও দেখব। আমার নামও চাপাল গোপাল। এই বলে শ্রীবাসের দরজার সামনে শুরু করলো চাপাল তান্ত্রিক উপায়ে পূজা। এই তো ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছড়িয়ে দিলাম সিঁদুর, এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ছড়িয়ে রাখলাম মদ, রক্ত চন্দন সিঁদুর আদি রাখি দ্বারে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। চারিদিকে ছড়িয়ে দিল রক্ত সিঁদুর মদ, পাঠার মাথা ঝুলিয়ে দিল, জবা ফুল দিয়ে দরজার সামনে পুজো করলো। রক্ত সিন্দুর রক্ত চন্দন সিঁদুর আদি রাখি ওই দ্বারে, মনের আনন্দে সেহন গেলা নিজ ঘরে। দেখি এরা কেমন করে এবার হরিনাম করতে পারে। চলে গেল চাপাল রাত্রের অন্ধকারে। আর ওদিকে মহাপ্রভু সারা রাত্রি হরিনাম করেছেন। সারা রাত্রি হরিনাম করে যখন রজনী প্রভাত হয়েছে, ভক্তদের বললেন, ভক্তগণ এবার আমি বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে বেরোবো, নগর সংকীর্তনে বেরোবো। আমরা কীর্তন করি। শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজাটা খোলো। কৃষ্ণ নাম করতে করতে দরজা খুলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই একটু করতালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলতে বলতে মনের আনন্দে শ্রীবাস যখন ওই দরজাটিকে খুলেছেন, যেই না কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দরজাটিকে খুলেছেন, এ কি আমার দরজায় মদ, আমার দরজায় জবা ফুল, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় পাঠার মাথা। আমি সারা রাত্রি হরিনাম করি না, ওগো নদিয়াবাসী দেখে যাও, আমি সারা রাত্রি হরিনাম করি না, আমি সারা রাত্রি কৃষ্ণ নাম করি না, আমি সারা রাত্রি ভবানী পুজো করি, নিত্য রাত্রি করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। এত বড় ভক্ত শ্রীবাস মনে মনে ভাবলো, এই কথা যদি মহাপ্রভু জানতে পারে তাহলে তো মহাপ্রভু আজকে হরিনাম বন্ধ করে দেবে, আর হরিনাম যদি বন্ধ হয়ে যায় তাহলে যে আমি সহ্য করতে পারবো না। আমার যত দুঃখই হোক, আমার যত কষ্টই হোক, হরিনাম যেন বন্ধ না হয়। এই শ্রীবাস জানো তো মা, এত হরিনাম ভালোবাসতো, এত কৃষ্ণ নাম ভালোবাসতো, যে শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যেদিন মারা গেছিল, একমাত্র পুত্র সন্তান শ্রীবাসের যেদিন মারা গেল, তার স্ত্রী মালিনী দেবী সন্তানকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে ক্রন্দন করছে। শ্রীবাস এসে বলছে, মালিনী মালিনী, আজকে আমাদের একমাত্র সন্তান মারা গেছে মালিনী, কিন্তু তুমি যেন কেঁদো না মালিনী, তুমি যেন কেঁদো না। তোমার চোখে যদি জল দেখে আর কিছুক্ষণ পরেই মহাপ্রভু আসবে আমার অঙ্গনে হরিনাম করতে, আর তোমার চোখে জল দেখলে মহাপ্রভু আজকে হরিনাম বন্ধ করে দেবে, আর এই হরিনাম বন্ধ হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না মালিনী, তুমি চোখের জল মোছো। এই সন্তানকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু এসেছেন নাম সংকীর্তন করতে। শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে করতে মহাপ্রভু হঠাৎ বলে উঠলেন, শ্রীবাস শ্রীবাস, আজকে যেন আমার কিছুতেই হরিনামে মন উঠছে না। শ্রীবাস, তোমার কি কিছু হয়েছে? শ্রীবাস বুকে পাথর চেপে হাত জোর করে বলছে, না প্রভু, তেমন তো কিছু হয়নি, তেমন কিছু হয়নি, কিন্তু আমার যে হরিনামে মন উঠছে না শ্রীবাস। এই কথা শুনে মালিনী দেবী আর থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, প্রভু, আমার প্রভু হে, প্রভু, আজকে আমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে প্রভু। কি বললে মা? তোমার একমাত্র সন্তান মারা গেছে? শ্রীবাস, আমি তোমায় জিজ্ঞাসা করলাম তোমার কিছু হয়েছে, তুমি বললে তেমন কিছু হয়নি। তোমার পুত্র সন্তান মারা গেছে আর তুমি বলছো তেমন কিছু হয়নি। শ্রীবাস কেঁদে কেঁদে বলে উঠল, প্রভু, প্রভু, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। আমার সন্তান মারা গেছে, তাতে কি হয়েছে প্রভু? আপনাকে জানালে আজকে হরিনাম বন্ধ হয়ে যেত, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে
সইতে পারতাম না প্রভু। শ্রীবাস, তুমি এত হরিনাম ভালোবাসো, এত হরিনাম তুমি ভালোবাসো শ্রীবাস। মালিনী দেবী মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি শুনেছি তুমি নাকি ভগবান, এই নবদ্বীপের লোকে সবাই বলে তুমি নাকি ভগবান, তুমি কি পারো না প্রভু? একটিবার আমার সন্তানকে আমার করে ফিরিয়ে দিতে তুমি কি পারো না? মা তুমি শান্ত হও মা, তোমার যখন অনুনয় বিনয় আমি শুনলাম, একটি বারের জন্য তোমার সন্তানকে আমি তোমার কাছে এনে দিচ্ছি মা। মহাপ্রভু যখনই ওই শ্রীবাসের মৃত পুত্রের মাথায় স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে শ্রীবাসের পুত্র আবার প্রাণ ফিরে পেয়েছে। যেই প্রাণ ফিরে পেল, মহাপ্রভু বললেন, এই দেখো তোমার মা মালিনী দেবী, তোমার পিতা শ্রীবাস তোমার জন্য ক্রন্দন করছে, একবার তাদের বাবা মা বলে ডাকো। দেখুন শ্রীবাসের মৃতপুত্র সন্তান জীবিত হয়ে উঠে বলছে, প্রভু প্রভু এরা কারা আমার বাবা মা? এরা যদি আমার বাবা মা হয় তাহলে তো আমি কতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যতবার জন্ম নিয়েছি ততবারই আমার বাবা মা হয়েছে। তুমি একটি বাবা মাকে আমার সামনে দাঁড় করালে, যদি আনতেই হয় তাহলে সেই সব বাবা মাকে তুমি আমার সামনে এনে দাও। হরি বল, হরি বল। আমি যতবার এই পৃথিবীতে জন্ম নিয়েছি ততবারই আমার বাবা মা হয়েছে, তাহলে তুমি একটি বাবা মাকে সামনে দাঁড় করালে, যদি তোমাকে আনতেই হয় তাহলে সেই সব বাবা মাকে আমার সামনে এনে দাও। মহাপ্রভু বললেন, তোমার জ্ঞান চক্ষু উদিত হয়েছে, কিন্তু তোমার মাতা তোমার মোহে পাগল, একবার তাকে মা বলে ডাকো। মা বলে ডেকে চরণতলে প্রণাম করে বলছে, মাগো তুমি এইভাবে কেঁদো না, মাগো তুমি এইভাবে কেঁদো না, এই পৃথিবীতে তো আমরা অভিনয় করতে এসেছি মাগো, যখন অভিনয় আমাদের শেষ হয়ে যায় তখন আর এই পৃথিবীতে থাকা যায় না, সকল কিছু পরিত্যাগ করে আমাদের চলে যেতে হয় মাগো, তুমি মায়ায় পড়ে থেকো না, শোনো মা। হে মায়া প্রপঞ্চময়, হে মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ ভ্রাতা, সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কত রঙ্গের অভিনেতা আসেন কত সাজে সেজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। সংসারে আমরা সবাই মায়ার বন্ধনে পড়ে আছি, তাও পিতা কেউ সেজে এসেছি, কেউ মাতা
সেজে এসেছে, আবার কেউ ভ্রাতা, কেউ ভগিনী, কেউ রাজা, কেউ প্রজা। আমরা তো অভিনয় করতে এসেছি মা গো, তুমি এইভাবে কেঁদো না মা। যার যখন হতেছে সঙ্গ রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনা, সে তখন আর কারণ। এই অভিনয় যখন শেষ হয়ে যায় নাটকের মঞ্চে, যার অভিনয় শেষ হয়ে গেছে সে কি আর দাঁড়িয়ে থাকতে পারে? সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে আসতে হয়। ঠিক তেমনি আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে মা, তখন যতই বাবা বলুক সন্তান আরেকটু থাকো, যতই স্ত্রী বলুক স্বামী তুমি আরেকটু থাকো, আরেকটু থাকো, আর অপেক্ষা করা যাবে না। সঙ্গে সঙ্গে অভিনয়ের মঞ্চ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। হরি বল, হরি বল। যার যখন হতেছে সঙ্গ রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনা, সে তখন আর কারণ। তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। শোনে না সে কারো অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি। যারে যা সাজায় সেটাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। হরি বল। মাগো, এই মায়াটা যে প্রপঞ্চময় মা, অভিনয় শেষ হয়ে গেলে এই মঞ্চে আর থাকা যায় না মা। তুমি এইভাবে কেঁদো না মা, এই পৃথিবীতে যে আমার আর সময় নাই। মায়ের চরণে, পিতার চরণে প্রণাম করে শ্রীবাসের পুত্র আবার প্রাণ ত্যাগ করলো। এত বড় ভক্ত হচ্ছে শ্রীবাস যে নিজের পুত্রের মৃত্যু সংবাদ মহাপ্রভুকে জানায়নি। কেন না, হরিনাম বন্ধ হয়ে যাবে বলে। এত বড় বৈষ্ণব ভক্তের প্রাণে ব্যথা দিল ওই চাপাল গোপাল, কিন্তু মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। তাড়াতাড়ি ওই হাড়িডম মুচি ডেকে এনে সব পরিষ্কার করিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে যেই মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে, শ্রীবাস তোমার চোখে জল কেন? শ্রীবাস তোমার চোখে জল কেন? মনে মনে চিন্তা করলো, আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথা বলতে পারবো না, আর সত্যি কথাও বলতে পারবো না। তাহলে আমার কান্নার মুখ্য কারণটা না জানি আমি গৌণ কারণটা জানাই। প্রভু, সারা রাত্রি আপনি আমার অঙ্গনে হরিনাম করলেন, সকালবেলায় আপনি বেরিয়ে যাবেন, আবার কোন বিকেল বেলায় আপনি আসবেন, সারাদিন আপনার দর্শন হবে না। তাই আমার মনটা বড় ব্যথিত, তাই আমি কাঁদছি। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যে কথাও বললে না, কিন্তু তুমি আমাকে সত্যি কথাও বললে না। তবে জেনে রাখো শ্রীবাস, তোমার প্রাণে যদি কেউ দুঃখ দিয়ে থাকে, যদি কেউ কষ্ট দিয়ে থাকে, তাকেও দুঃখ পেতে হবে, তাকেও কষ্ট পেতে হবে। শোনো, ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। মহাপ্রভু বললেন বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। সঙ্গে সঙ্গে দেখা গেল মা বৈষ্ণব অপরাধের ফল। বেশি দিন যেতে হলো না, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন বই চাপাল গোপালের হইল কুষ্ঠ হইল কুষ্ঠ ব্যাধি। কি আমার সারা শরীরে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে। মা, মা, তোর পুজো করতে গিয়ে কোনোদিন তো আমি আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করিনি মা। আজকে হঠাৎ কেন আমার শরীরে এত জ্বালা, এত দুঃখ, এত কষ্ট? এ কি, সারা শরীরে আমার আস্তে আস্তে ফুসকুড়ি হয়ে যাচ্ছে, চোখের সামনে ফুসকুড়িগুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ। মা গো, মা গো,
পুষ্পাঞ্জলি দিয়ে এসে আজ আমার সারা গায়ে কি হলো মা? এত ডাকছি, এত কাঁদছি, তবু আসছিস না মা। তবে রে পাশানি, আজও তোকে আমি ডাকবো, আজও আমি তোকে ডাকবো, কিন্তু এই ডাক হলো আমার শেষ ডাক, এই ডাক হলো আমার শেষ ডাক। দেখি কেমন করে তুই এই ডাকে সাড়া না দিয়ে পারিস। মায়ের চরণে ওই গলন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে হাত জোর করে স্মরণ করছে মাকে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বশটকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः तमैव शातं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतो सृजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि तमेश्वरी तं हीर्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारा भूषन्ति परिघायुधा शम्या शम्य तराशेष शम्य भस्मते सुन्दरी परापरनाम परमा तमेव परमेश्वरी ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोऽस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः शरणागत धीनागत परित्रायण परायणे सर्वेशारते हरे देवी নারায়ণী নমস্তুতে। চাপাল কে কে? আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা মা তুমি এসেছো, মা তুমি এসেছো। এমন ভাবে কাতর কণ্ঠে ডাকলে মা কি না এসে পারে? মা সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গেলাম।